রেকর্ড চালু করছি। ওকে, সো আপাতত যে বিষয়টা বলছিলাম আর একটু একটু মনে করে দিই। আমরা হচ্ছে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারি, যদি কিনা আমরা হচ্ছে ওয়েবসাইট এবং আমরা অ্যাপ বানাতে পারি, এবং একই সাথে যদি আমরা ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়েও কাজ করতে পারি। সো এই পুরো জার্নিটা যেটা আমরা শুরু করেছি, সেই জার্নিটার এন্ড পয়েন্ট আমরা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা বলি, বা নিজেকে পুরো আত্মপ্রকাশ করতে পারি, বা নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে করতে পারি, বা এজ এ এন্টারপ্রেনার কাজ করতে পারি, বা বিভিন্ন কিছু করতে পারি। ঠিক আছে, সো আমি যেভাবে এই কোর্সটা রান করাচ্ছি, আমার মনে হয় না যে কোনো মানুষের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় বেশি লাগার কথা। তো হচ্ছে মোটামুটি ক্লাসে একদম কোর কনসেপ্ট বোঝানো হয়, কোনো আহ, আদিক্ষেতা নাই যে এইটা এত মানে খুব বেশি বুঝে ফেলছি আমি, এরকম কিছু না। একদমই কোর কনসেপ্ট যেগুলো আসলে লাগে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে বা যে কোনো হচ্ছে প্রজেক্টে আমাদের লাগে, সেইগুলোই শুধু বোঝানোর চেষ্টা করছে, এবং ট্রাই করছে ভাঙে ভাঙে বোঝানো, এবং প্রত্যেকটা রেকর্ড তো দেওয়ার চেষ্টা করছি। সো যারা ক্লাস মিস করেছেন হচ্ছে রেকর্ড গুলো দেখে নিয়ে একটু কভার আপ করবেন। আমরা হচ্ছে কিছুদিন পর রিভিশন ক্লাস শুরু করব, মানে যেটাকে বলে ব্যাকআপ ক্লাস বা রিভিশন ক্লাস, সেগুলো নিয়ে শুরু করবো। সেগুলো দিয়ে আমরা বিষয়গুলো ম্যানেজ করে নেবো, যারা হচ্ছে বিভিন্ন সময় কাজ করতে পারেন নাই বা কোশ্চেন করতে পারেন নাই, তারা ওই সময় কোশ্চেন করবেন। সো আমরা হচ্ছে এন্ড গোল থাকবে আমাদের কি, আমরা এজ এ মার্ন স্ট্যাক ডেভেলপার বা যেটাকে বলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো, প্লাস ফ্লাটার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবো, প্লাস ডিএসএ ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে কাজ করতে পারবো। এই তিনটাকে একসাথে করলেই হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করার মতন ইনাফ কোয়ালিফিকেশন হয়ে যায়। অ্যাপ্লাই করা মিন্স হচ্ছে যে আপনি কাজ করতে পারবেন। আর লাস্টলি আরেকটা জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্লক চেন, যেটা নিয়ে আমি রিসেন্টলি কাজ করছি। তো আশা করছি সামনে ব্লক চেন নিয়েও আপনাদের সাথে টুকটাক আলোচনা হবে। এন্ড ব্লক চেন ইজ দ্য ফিউচার। আশা করি যে ইনাফ কথাবার্তা বললাম। লাস্টলি বিষয় এটাই, আমাদের এন্ড গোলটা অনেক বড়, এবং আমরা হচ্ছে শুধু যারা এখানে আছি তারা হচ্ছে শুধু যে শিখবো বিষয়টা এমন না। আমরা হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন প্রজেক্ট করব, আমাদের মধ্যেই আমরা বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করবো এজ এ টিম। বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপ করবো, বিভিন্ন অ্যাপস বানাবো, সেগুলো আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটাই। তো আমরা হচ্ছে হিউজ কাজ করব, এবং সপ্তাহে হয়তো 10 ঘন্টা কাজ করবো, সপ্তাহে 10 ঘন্টা, তার মানে ডেইলি আমার 1 থেকে 2 ঘন্টা কাজ করতে হবে আমাদেরকে। আশা করছি আসলে বুঝতে পারছি যে আমাদের এন্ড গোলটা কতটা বড়। তো যারা হচ্ছে আমরা দেখছি বা আমরা হচ্ছে জার্নিটাতে আছি, আস্তে ধীরে জার্নিতে থাকি, মানে ফুল টাইম হিসেবে যদি কেউ না নেন, পার্ট টাইম বা মোর লেস দেন পার্ট টাইম। অনেক কথাবার্তা বলা শেষ, এখন আমরা শুরু করছি হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা গত কিছুদিন ধরে হচ্ছে আমাদের যে কনসেপ্ট গুলো, সেই কনসেপ্ট গুলো নিয়ে অনেক ডিপে ঢোকার ট্রাই করছি। প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে আমরা হচ্ছে অনেক বিস্তারিত আলোচনা করার ট্রাই করছি, এবং সেগুলো নিয়ে অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে বা সেগুলো কিভাবে আসলে কাজ করে সেগুলো নিয়ে কথাবার্তা বলছি। সো লাস্ট দিন আমি যে জায়গায় শেষ করেছিলাম, আজকে সেই জায়গা থেকেই শুরু করবো। আমি আমার ভিএস কোডে চলে যাই, এবং ভিএস কোডে গিয়ে দেখতে পাচ্ছি এইগুলো জিনিস একটু কেটে দিই, এগুলো আমি পরে করেছি যেহেতু। এই পর্যন্ত আমরা লাস্ট দিন আমরা এই পর্যন্ত করেছিলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা এরর দেখাবে। এখানে যারা এই লাস্ট দিন ক্লাসটা করেন নাই, তারা অবশ্যই সিরিয়ালি সবগুলোই ভিডিও আপলোড দেওয়া আছে রেকর্ডে, সেগুলো দেখেই দেন এগুলো ক্লাস করবেন। আপাতত যারা আগের ক্লাসগুলো ঠিকভাবে করেন, মানে একটু হলেও দেখেন নাই, তারা আজকের বিষয়টা বুঝতে কষ্ট হতে পারে, আর আমি ট্রাই করবো সবগুলো বিষয়ে মনে করিয়ে দেওয়ার। দেখেন, আমি এখানে যেটা করছিলাম, যেটা লাস্ট দিন যেখানে যেটা আমরা কথাবার্তা বলেছিলাম, সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ কিসে ব্যবহৃত হয়? এটা অ্যারে এর মধ্যে ব্যবহৃত হয়। এবং এটা কেন ব্যবহৃত হয়? প্রত্যেকটা অ্যারেকে অ্যাক্সেস করে সেই অ্যারেটার উপর কোনো ফাংশন চালানোর জন্য ব্যবহৃত হয়। সো ফর ইচ একটা স্পেশাল লুপ, যেটা মূলত অ্যারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে এই লুপটা শুধুমাত্র এবং শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, বাট আমরা নর্মালি এবং বিভিন্ন কাজে শুধুমাত্র অ্যারের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা কোনো ধরনের স্ট্রিং বা নাম্বার বা অন্য কোনো জায়গায় ফর ইচ লুপকে ব্যবহার করব না। এই যে কথাটুকু বললাম, বুদ্ধিমান যারা রয়েছেন বা বুদ্ধিমতী যারা ক্লাস করবেন, তারা হচ্ছে একটু নোট ডাউন করে রাখা ভালো, যে ফর ইচ লুপটা শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা অ্যারের ক্ষেত্রে ব্যবহার করবো। সো এটা নিয়ে বিভিন্ন, যদি কেউ কখন কারো হচ্ছে লাইফ কোন দিকে কখন মোড় নেই বলা যায়, যদি কেউ ইন ফিউচার কোনো ভাইবাতে বসেন, তো আপনার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসতে পারে, ফর ইচ লুপটা কোন জায়গায় ব্যবহৃত হয়, কি এটা সব বলতে পারবে, এবার কোন জায়গায় স্পেসিফিক্যালি ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যারের মধ্যে। সো আমরা অ্যারে কি, কালেকশন ডেটা, আমরা হচ্ছে একটা অ্যারে বানিয়েছি, এবং বানানোর জন্য একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নেওয়া হয়েছে, নিতে হয়েছে, এবং তার মধ্যে আমরা ডেটা রেখেছি। আমরা করব কি, আমরা ফর ইচ লুপ ব্যবহার করব, এবং ব্যবহার করে এই যে প্রত্যেকটা ডেটা, এই প্রত্যেকটা ডেটাকে আমরা বড় হাতের অক্ষরে কনভার্ট করবো, ক্যাপিটাল লেটারে কনভার্ট করবো। এখানে স্মল লেটারে রয়েছে, আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা আবার বলি, যে আমরা এমন একটা প্রোগ্রাম বানাবো, যেই প্রোগ্রামটাতে একটা অ্যারে দেওয়া থাকবে, এবং ওই অ্যারের প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিংটাকে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করবো, এবং সেটাকে ব্যবহার করতে হবে আমাকে ফর ইচ লুপ ব্যবহার করে।
ওকে, সো এটা আমি অন্য কোনো ভাবে করতে পারি, বাট অ্যারের ক্ষেত্রে ফর লুপ ব্যবহার করে করাটা খুবই ইজি এবং এভাবে করা হয়। সো আশা করি বুঝতে পারছি যে পুল বিষয়টা। এখন আসি যে লাস্ট দিন আমরা এই জায়গায় থাকতাম এবং এখানে লাস্ট দিন আমরা ছেড়েছিলাম, এখানে একটা এরর ছিল, দেখতে পাচ্ছেন একটা এরর, এই যে রেড মার্ক করা, এবং এই যে রেড মার্ক মানেই হচ্ছে ভিএস কোডে এরর, মানে এখানে একটা ভুল আছে দেখা দিচ্ছে, সে আমাকে এই যে এরর সাইন নিচ্ছে, সে একটা এরর দেখাচ্ছে। তো এই এররটা আমি স্ক্রিনে বড় করে নিচ্ছি একটু, এই এররটা লাস্ট দিন সলভ করে দেই নাই, আমি বলছিলাম যে এটা একটু দেখিয়েন। সো আমি আজকে সলভ করে দিব। আমি লাস্ট দিন একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। সো এটা আমি সলভ করে যেহেতু দিব, সুতরাং এটা আমি কমেন্ট আউট করে রাখি, যাতে কিনা আমি কম্পারিজনটা বুঝতে পারি যে আমি ভুলটা এবং ঠিকটার মধ্যে পার্থক্য করি। লাস্ট দিন বলেছেন কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনটা কি? একটা ফাংশনের মধ্যে যখন একটা আরেকটা ফাংশন এজ এ প্যারামিটার পাস করে, সেটা কলব্যাক ফাংশন। এখন এজ এ প্যারামিটার বললাম যেটা কি, যারা বোঝেন না তারা হচ্ছে আগের রেকর্ডগুলো দেখবেন অবশ্যই। সো কোনো ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন পাস করে বা প্যারামিটার হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে বলা হচ্ছে কলব্যাক ফাংশন। সো আমি যদি ফরেস্ট কে ব্যবহার করতে চাই, তো ফরেস্ট লুপের মধ্যে আমাকে প্যারামিটার যখন পাস করতে হবে লুপের মধ্যে, তখন আমাকে সেখানে একটা ফাংশন কল করতে হবে, এবং যেটাকে বলা হবে কলব্যাক ফাংশন। কারণ কি? কারণ ফরেস্ট লুপটা অলরেডি একটা ফাংশন এবং এর মধ্যে আরেকটা ফাংশন পাস করব, এই জন্য এর নাম বলা হয় কলব্যাক ফাংশন। সো নামটা জানাটা জরুরি। তো আমরা কি করব, মাই অ্যারে কে কল করব। মাই অ্যারে কে কল করা মানেই হচ্ছে আমরা হচ্ছে এই যে মাই অ্যারের মধ্যে যা যা রয়েছে আমরা এটাকে কল করে ফেলেছি। এখন আমি কি মাই অ্যারে কে কল করলাম এবং এখানে আমি লিখবো ফর ইচ। যখন ফর ইচ লিখলাম এবং এর মধ্যে আমি যা লিখবো সেটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, ঠিক আছে? এই যে দেখেন আমি যখন এখানে মাউস ওভার করেছি, আমার এখানে লেখা আছে কলব্যাক এফএন, মানে ফাংশন, কলব্যাক ফাংশন। সো ভিএস কোড আমাদেরকে অনেক কাজে সাহায্য করে। আমরা যখন এই বিষয়গুলো একটু বুঝে নিব, তখন বিভিন্ন প্রবলেম আমাদেরকে ভিএস কোড হেল্প করবে। এই যে লেখাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে কি করতে হবে কি করতে হবে না। সো ফরেস্টের মধ্যে আমাকে একটা কলব্যাক ফাংশন দিতে হবে, এটা আমি অলরেডি প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলেছি এক প্রকার, বা জেনে গিয়েছি, সুতরাং আমাকে দেখতে হচ্ছে না ওগুলো ডকুমেন্টেশন। সো ফরেস্টের মধ্যে আমাকে একটা ফাংশন পাস করতে হবে। ফাংশন পাস করার দুইটা উপায়, একটা হচ্ছে আমি একটা আহ, আগের যে ভার্সন ফাংশন যেহেতু দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড দিয়ে লেখা যায়, আমি এটাও করছি প্রথমে, এবং ফাংশন কিওয়ার্ডটা দিয়ে আমি একটা ফাংশনের নাম দিতে হবে অবশ্যই আমাকে। ফাংশনের নাম ধরেন যে দেখবেন, তাহলে জিনিসগুলো কাজে দেবে। আচ্ছা, সো আমার কথা হয়তো শোনা যাচ্ছে, আটকে যাচ্ছে না আশা করছি। ওকে, সো দেখেন আমরা একটা অ্যারো ফাংশন ব্যবহার করব কলব্যাক ফাংশন হিসেবে। সো অ্যারো ফাংশন হিসেবে আমরা একটা অ্যারো সাইন নিব, মানে হচ্ছে কি অ্যারো সাইন তো না, আমরা হচ্ছে একটা প্যারেন্থেসিস নিব, তারপর অ্যারো সাইন নিব, এবং তারপরে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিয়ে দেব। আমাদের হয়ে গেল একটা অ্যারো ফাংশন। তার মানে ফর ইচ লুপের ভিতরে আমরা একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করলাম, যেটা একটা কলব্যাক ফাংশন। কেন? কারণ ফর ইচ অলরেডি একটা ফাংশন। একই কথা বারবার বলছি কারণ বিষয়গুলো একটু বোঝা কঠিন। দেন আমি এখন কি করব, এই যে প্যারামিটার লিখলাম, এও লিখতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমি যেহেতু ভ্যাল মানে ভ্যালু বুঝাতে যাচ্ছি, সুতরাং ভ্যালু আমি লিখলাম, ঠিক আছে? আমি চাইলে এ বি সি ডি লিখতে পারি, আমি চাইলে আমার নাম লিখতে পারি, ইচ্ছা। এবার এই ফাংশনটা করবে কি, সেটা হচ্ছে কনসোল ডট লগ করবে। এই ফাংশনটা কনসোল ডট লগ করার পরে আমার এখানে আমি কল করব ভ্যালুকে, এবং ডট আপার কেস আমি বুঝে দিচ্ছি আমি কি লিখছি, আগে লিখে ফেলি। ডট আপার, এক সেকেন্ড, টু আপার কেস, টু আপার কেস। ওকে, সো আমাদের কাজ শেষ। এখন আমি একটু দেখা দিই কি কি করলাম। আমি হচ্ছে মাই এর যখন কল করলাম, তখন আমার ফাংশনের এই যে আমার অ্যারেটা ছিল সব ডেটা চলে এলো, মানে ঢাকা এবং সিলেট স্মল লেটারে চলে এলো আমার কাছে। এরপর আমি ডট ফর ইচ যখন ফাংশন নিলাম, এটাকে একটা মেথড বলে, আমি জানি মেথড এবং ফাংশনের পার্থক্য অলরেডি আমরা আলোচনা করেছি। সো এটা একটা মেথড, এবং এই মেথডটার মধ্যে আমি একটা ফাংশন পাস করলাম, এটা হচ্ছে পুরোটাই ফাংশন, এই অংশটা পুরোটাই ফাংশন। এবং এর মধ্যে আমি আরেকটা প্যারামিটার দিলাম, এবং দেওয়ার পরে আমি ফাংশনটার মধ্যে লিখলাম কনসোল ডট লগ, এবং দেওয়ার পর এই যে ভাল, এই ভালটা কি, ভালের মধ্যে স্টোর হবে প্রথমে ঢাকা, তারপর সিলেট। ফরেস্ট যখন আমি সেট করে দিয়েছি, এরপর আমি এর মধ্যে যা লিখবো, ওই আমার প্রত্যেকটা ফাংশনের মধ্যে, প্রত্যেকটা আমার অ্যারের মধ্যে যা যা ছিল প্রত্যেকটা জিনিস এখানে চলে আসবে। সুতরাং ভালের মধ্যে একবার আসবে ঢাকা, একবার আসবে সিলেট। আমি চাইলে এখানে যদি আমি রাজশাহী লিখি, আমি যদি বগুড়া লিখি, আমি যদি চট্টগ্রাম লিখি, প্রত্যেকটা একটা চলে আসবে এখানে। তো ভালের মধ্যে এদের ইন্ডেক্স
প্রত্যেকটা চলে আসবে এবং তারপরে তারপরে আপার কেস করে দিবে, যাই পাবে সে তাই। এটা কন্ট্রোল এস দিলাম, আমি এখন এটা রান করলে দেখা পাবেন। আচ্ছা, শুরু করছি আবার, এটার জন্য দুঃখিত। এই যে আমার হুট করে ফোন চলে আসলো, এবং ফোন চলে আসার সাথে সাথে আমার ফোনে ডেটা ডিসকানেক্ট হয়ে গেল, এবং তারপর হচ্ছে আমি বের হয়ে গেলাম। এই সমস্যাটা একটা আমাদের অনলাইন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা সমস্যা, মানে অন্যতম বড় সমস্যা করছি। সুতরাং আমাদেরকে এটা নিয়েও থিঙ্ক করতে হবে যে এই সমস্যাটা যাতে না থাকে। হ্যাঁ, আমি জানি যে অনেকগুলো সেটিং থাকে যেগুলো চালু করলে হয়তো এই সমস্যাটা হয় না, বাট মেজর সিনারিওতে আমাদের নেটওয়ার্ক এতটা স্ট্রং যদি হতে পারতো যে আমার ফোন একটা ডিসকানেক্ট হবে না, আমি দুই দিকে চালাতে পারবো বিষয়। এবং যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের আসলে এগুলো কাজ, তারা কেন জানি করতে পারেন নাই। আমরা ইন ফিউচার এটা নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করবো যে এই জিনিসটা কিভাবে সলভ করা যায়। সলভ না করলাম, at least চিন্তা করবো। ওকে, তো আমরা আশা করি বুঝতে পারছি যে এই যে প্রোগ্রামটা কাজ করেছে কিভাবে। এটা রান করলে এখন এটাকে দেখাবে ঢাকা সিলেট। আমি যদি কমা দিয়ে এখানে 100টাও লিখি, প্রত্যেকটাকে ছোট হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর করে দিবে। এখন যদি বড় হাতের অক্ষর থাকে, ক্যাপিটাল লেটার থাকে, তাহলে কি করবে? তাহলে কিছুই করবে না, যেটা আছে তাই লাগবে, কোনো সমস্যা নাই। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এই জিনিসটা গত দিনে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম, আজকে একটু মনে করিয়ে দিলাম পুরাতন আলোচনা, বাট ভালো মতন মনে করে দেওয়াটা জরুরি, কারণ এখন আমরা আইটেম শিখবো কম, বাট আমরা এখন প্রত্যেকটা জিনিস অনেক ডিপে ঢুকবো, একদম পাই টু পাই। ওকে, সো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা করলাম ফর ইচ লুপ নিয়ে, লাস্টলি ফর ইচ লুপ নিয়ে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফর ইচ লুপটা কিন্তু যখন আমি চালাবো, যদিও এটা একটা ফাংশনের মতন কাজ করে, বাট এটা কল করতে হয় না। অন্যান্য ফাংশন গুলো যখন আমরা ক্রিয়েট করেছিলাম, সেটাকে ক্রিয়েট করতে হয় আগে, দেন কল করতে হয়। বাট ফর ইচ এই যে ধরনের ফাংশনটাকে আমাদের কল করা দরকার হয়, এটা ক্রিয়েট করলেই হয়ে যায়। আচ্ছা, সো ফর ইচ নিয়ে আমরা যথেষ্ট কথাবার্তা বললাম। আমাদের হায়ার অর্ডার ফাংশন নামে একটা ফাংশন রয়েছে, অথবা হায়ার অর্ডার মেথড নামে একটা মেথড রয়েছে, সেটা একটা থিওরিটিক্যাল বিষয়। আমি একটু সংক্ষেপে বলে রাখি যে যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ হায়ার অর্ডার ফাংশন, হায়ার অর্ডার ফাংশন বা হায়ার অর্ডার মেথড। So higher order function or method is a kind of function or method which can take another function as a callback or can return another function. যদি বাংলায় বলি বিষয়টা এরকম যে যদি কোনো ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন যুক্ত পারে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে হায়ার অর্ডার মেথড বা হায়ার অর্ডার ফাংশন। আমরা একটু আগে যেটা করলাম, ফর ইচ ফাংশনটার মধ্যে আরেকটা ফাংশনকে এজ এ কলব্যাক পাস করাইলাম, তার মানে ফর ইচ একটা হায়ার অর্ডার মেথড বা হায়ার অর্ডার ফাংশন। আশা করি বুঝতে পারছি, একটা ফাংশনের মধ্যে যখন একটা ফাংশনকে আমি কল পাস করাবো বা রাখবো, সেটাই একটা হায়ার অর্ডার কি মেথড অথবা ফাংশন। ওকে, আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম প্রবলেম নিয়ে কথা বলবো। ফর a given array of numbers
print the square of each value uh, using for each loop. সো এটা র্যান্ডম আমি একটা প্রবলেম ডিসকাস করবো এখন, যে আমাকে এমন একটা প্রজেক্ট করতে হবে যে প্রজেক্টের মধ্যে, যে প্রবলেমের মধ্যে একটা অ্যারে দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে, যে অ্যারের মধ্যে নাম্বার থাকবে, এবং তারপরে আমার প্রোগ্রামটা এমন ভাবে ডিজাইন করবো আমি, যখন আমি রান করবো ওই নাম্বার যেগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা স্কোয়ার গুলো দেখাবে। অর্থাৎ আমি যদি এরকম দিই 1 2 3, তাহলে আমাকে দেখাবে 1 এর স্কোয়ার ইকুয়াল টু 1, 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4 এবং 3 এর স্কোয়ার ইকুয়াল টু 9। সো 149 দেখাবে আমাকে। অর্থাৎ আমি যদি 1 2 3 ইনপুট দিই আমাকে আউটপুট দেখাবে 149। এখন আমি যদি এরকম 100টা নাম্বার দিই আমাকে 100টা নাম্বারের একসাথে স্কোয়ারটা দেখাবে। সো যেহেতু এটা অ্যারে, সুতরাং অ্যারেতে যখন এরকম কাজ করবো, অ্যারে মানেই ফর ইচ লুপটা কাজে দিতে পারে, সবসময় না, কাজে দিতে পারে। তো আমি এখন ফর ইচ এই প্রবলেমটা সলভ করা ট্রাই করি। একটা অ্যারে বানাবো, অ্যারের নাম ধরেন যে দিলাম, অবশ্যই আমাকে লেট ডিক্লেয়ার করতে হবে, কারণ অ্যারেটাকে আমাকে স্টোর করতে হবে কোনো জায়গায়, তাই না? দিলাম যে মাই নাম অ্যারে, মানে আমার নাম্বার অ্যারে। আমি এমন ভাবে একটা অবশ্যই ডিক্লেয়ার করবো যাতে কিনা আমি দেখি বুঝতে পারি মাই নাম অ্যারে। আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম এবং তারপর দিলাম 1 2 3 4 5 6 7 8 9। আমি 10টা সংখ্যা দিলাম, আমি চাইলে এখানে 1000টা সংখ্যা 1 কোটিটা সংখ্যা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন বলছে যে এইটা থেকে আমি এমন ভাবে প্রোগ্রামটা চালাবো যাতে হচ্ছে আমার প্রত্যেকটারই স্কোয়ার গুলো দেখায়। সো আমি কি করব, আমি মাই অ্যারে কে কল করব, মাই নাম্বার অ্যারে কল করলাম আগের মধ্যে, তারপর ফর ইচ লুপ লাগাবো এবং তারপরে আমাকে একটা ফাংশন পাস করাইতে হবে, কলব্যাক ফাংশন, যেহেতু অলরেডি একটা ফাংশন, অ্যারো ফাংশন দিব আমি, এবং আমি এখানে দিব নাম। আমি এখানে চাইলে এও দিতে পারি, এবং আমি এখানে একটা অ্যারো প্যারামিটার দিব এবং তারপর এটা করবো। আমি এটা খুব ফাস্ট লেখার সময় খুব ফাস্ট মনে হতে পারে যে এত ফাস্ট কিভাবে চিন্তা করে লিখে ফেলছি, এটা প্র্যাকটিস করতে হয়ে যায়। আপনারা যখন এটা লিখবেন এজ এ বিগিনার, আমি এইটুক লিখলাম না, এই যে 2-3 লাইন লিখলাম, এটা আপনাকে 1 ঘন্টা ধরে লিখতে হবে। বুঝিয়ে বুঝিয়ে লিখতে হবে, কেন এটা এখানে, কেন এই ব্র্যাকেটটা এখানে, কেন এখানে নাম দিলাম, এখানে অন্য কিছু না দিতে পারতাম কিনা। তো প্রত্যেকটা বিষয় কোশ্চিন নিজেকে করে করে করতে হবে। তো তখন হচ্ছে জিনিসটা অনেক ক্লিয়ার হবে। তো আমি এটা করলাম এবং এরপরে আমি লিখবো console.log এবং আমি এখানে নাম স্কোয়ার করবো। মানে কি, আমি যদি 1 এর স্কোয়ার বের করতে চাই কি করবো, 1 into 1। 2 এর স্কোয়ার বের করতে চাই কি করবো, 2 into 2, তাই না? 3 স্কোয়ার বের করতে চাই কি করবো, 3 into 3। এভাবে স্কোয়ার বের করা যায়, অথবা এক্সপোনেনশিয়াল ব্যবহার করা যায়, অর্থাৎ টু দি পাওয়ার যেটা চিহ্ন সেটা ব্যবহার করা যায়। বাট আমি সিম্পলি কিছুই না, আমি হচ্ছে 1 into 1 ওই ফরম্যাটে যাচ্ছি। সো আমি নাম্বার ইনটু নাম্বার, এটা যে লিখলাম এটা মানে কি বুঝালাম, মানে আমার এই ফাংশনটা তো ক্রিয়েটর বুঝা হয়েছে, আমি কনসোল লকের মধ্যে বুঝাই। নাম্বারের মধ্যে যেটা প্রিন্ট হবে, নাম্বারের মধ্যে একবার 1 আসবে, একবার 2 আসবে, একবার 3 আসবে, একটা 4 আসবে, একটা 5, প্রতিবার একটা একটা করে আসবে, এবং যেটাই আসবে ওটার সাথে ওই সংখ্যাটাই গুণ করে দিবা। তার মানে যখন 1 আসবে 1 এর সাথে 1 গুণ করে দিবা, আসবে 1। যখন 2 আসবে 2 এর সাথে 2 গুণ করে দিবা, আসবে 4। যখন 3 আসবে 3 এর সাথে 3 গুণ করে দিবা, আসবে 9। প্রত্যেকটা সংখ্যা যখন আসবে তার সাথে তাকেই গুণ করে দিবে সে, এবং তারপর আমাদের দেখাবে আউটপুট। আমরা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং একটু দেখি যে আসলে কাজ করেছে কিনা। যদিও আমরা দ্রুত যাওয়ার কারণে অনেক কিছু দেখছি না, বাট এটা একটু দেখি আসলে আমাদের জিনিসটা ভালো করে বোঝার জন্য আসলে কাজ করেছে কিনা, আমাদের প্রোগ্রামটি আসলে রান করেছে কিনা। যদি রান না করে তাহলে আমাদের সলভ করতে হবে যে আসলে রান কিভাবে করে। তো আমরা কনসোল লকে যেহেতু প্রিন্ট করেছি, দেখেন এই দেখেন 1 4 9 16 25 36 49 64 81 100, ঠিক আছে? সো ইজিলি আমাদের কাছে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা স্কোয়ারটা চলে এসেছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, খুবই ইজি। এটাকে আমি অন্য একটা লজিকে কাজ করাতে পারতাম। আমি যদি স্কোয়ার বের করতে চাই, এখন বলতে পারেন যে আমরা তো স্কোয়ার না, আমরা তো রুট বের, সরি, আমরা তো হচ্ছে কিউব বের করতে পারি, তাই না? তো আমরা কি করবো, এক্সপোনেনশিয়াল ব্যবহার করবো। তখন এক্সপোনেনশিয়ালটা কি, মানে টু দি পাওয়ার জন্য ব্যবহার করার জন্য আমাদেরকে নাম্বার এবং হচ্ছে স্টার স্টার 3, এর মানে হচ্ছে নাম্বারের উপরে টু দি পাওয়ার 3 হবে। তো 1 এর উপর যখন আমার 1 আসবে তখন টু দি পাওয়ার 3 হবে, যখন 2 আসবে টু দি পাওয়ার 3 হবে, যখন 3 আসবে টু দি পাওয়ার 3 হবে, যখন 4 আসবে টু দি পাওয়ার 3 হবে। প্রত্যেকটা ক্ষেত্রে টু দি পাওয়ার 3 আসবে। এতে আমি যদি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং এটাকে রান করি, দেখেন কি আসে। এই দেখেন 1 8 26, তার মানে 1 এর টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, এভাবে করে একদম 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000। তো আশা করি বুঝতে পারছি, এখানে আপনি যা ইচ্ছা করতে পারেন। ছোট্ট একটা প্রোগ্রাম কাজ নিয়ে আমরা হচ্ছে মোটামুটি
ফর লুপের বা ফর ইচ নিয়ে যথেষ্ট আলোচনা করে ফেলতে আশা করি, এবং এখানে অনেক ছোট ছোট প্রোগ্রাম করা যায়। জাস্ট এটা মনে রাখবো যে আমরা যখন অ্যারে নিয়ে কাজ করবো, এর মধ্যে অনেকগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফর ইচ নিয়ে আমরা আজকে অনেক আলোচনা করলাম। এবার আসি আমরা ম্যাপ মেথড নিয়ে আলোচনা করবো। ম্যাপ মেথড এটাও আমাদের একটু লিখে ফেলি, আমরা কি নিয়ে আলোচনা করছি? ম্যাপ মেথড নিয়ে। ম্যাপ মেথড এটা একটু লিখে ফেলি। আচ্ছা, ম্যাপ মেথড ইজ আ ভেরি সিমিলার টু ফর ইচ মেথড। ঠিক আছে, এটা ফর ইচ মেথডের মতন খুবই সিমিলার। The only difference is map method creates another new array, and on the other hand for each doesn't do this. আমি যদি আশা করি বুঝতে পারছি, তবুও একটু ব্যাখ্যা করি যে যদি ম্যাপ মেথড নেন তাহলে এটা একটা নতুন অ্যারে তৈরি করবে, আর যদি ফরেস্ট লুপ নেন তাহলে এটা নতুন অ্যারে তৈরি করবে না, আগের অ্যারেটার উপরেই কাজ করবে। আচ্ছা, এই জিনিসটা এই মুহূর্তে এই স্টেজে আপনারা যারা বেশিরভাগ বিজ্ঞানী রয়েছেন এই স্টেজে বোঝার দরকার নাই, এই নতুন পুরাতন বোঝার দরকার নাই। জাস্ট এটুকু বুঝেন যে ম্যাপ মেথডটা ইজ ভেরি সিমিলার টু আমাদের ফরেস্ট মেথড। সো ফরেস্ট নিয়ে আমরা যা করছি, যা করতে পারছি, ম্যাপ নিয়ে আমরা সেম টু সেম প্রায় সবকিছু করতে পারবো। ঠিক আছে, সো আমরা যে করতে পারবো সেটা একটু চেক করে দেখা দরকার যে আমরা আসলে করতে পারছি কিনা। সেম জিনিসটা আমরা উপরে যেটা করলাম, সেম জিনিসটা আমরা এখন এবার নিচে করবো। অর্থাৎ আমরা একটু আগে উপরে যেটা করলাম, লেট মাই নাম, সরি মাই নাম, আমরা চেক করে দেখছি যে আমাদের জিনিসটা আসলে কাজ করে কিনা। তো আমরা একটা এরে নিলাম, এইটা এরে নিলাম, এবং এর মধ্যে এবার একটু তাড়াতাড়ি করার জন্য 3টা মাত্র ডিজিট নিলাম। আপনি 1 লক্ষ ডিজিট নিলেও কোনো সমস্যা নেই, একই কথা। এখন আমি মাই নেমের একটা অ্যারে বানাই ফেললাম, এবং মাই নেম যে অ্যারেটা রয়েছে এই অ্যারেটা ডট আমি করলাম কি ম্যাপ। একটু আগে আমরা কি করছিলাম? ফর ইচ, এবার আমরা দিচ্ছি ডট ম্যাপ, এবং এর মধ্যে আমি একটা প্যারেন্থেসিস লাগাবো, এবং এর মধ্যে একটা দেখেন কল ব্যাক ফাংশন। এই দেখেন আমাকে দেখাচ্ছে যে আমি ভুলে যেতে পারি, আপনি অ্যাজ এ ডেভেলপার ভুলে যাইতেই পারেন। তো ভুলে যাওয়াটা কোনো দোষের না। আপনি ভালো ইঞ্জিনিয়ার বা ভালো ডেভেলপার হওয়ার জন্য মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না, এবং বেশিরভাগ ডেভেলপার, আমি বিশেষ করে মুখস্থ করি না, মানে হয়ে যায় বিষয়গুলো। আর যখন ভুলে যায় তখন একটু গুগল করি, এবং ভিএস করে আমাকে সার্চ করে দেখেন এখানে কল ব্যাক ফাংশন, সে আমাকে বলে দিচ্ছে এখানে কল ব্যাক ফাংশন দেওয়া লাগবে। কল ব্যাক ফাংশন মানে কি? এই ফাংশনটার মধ্যে, এটার মধ্যে আমাকে আরেকটা ফাংশন দেওয়া লাগবে। ফাংশন আমি দিই একটু, কি ফাংশন দেবো? আমি যেটা করতে চাই সেটাই তো ফাংশন দেবো, তাই না? তো দেই, তোমাকে আমি অ্যারো ফাংশন দিচ্ছি। অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন মানে হচ্ছে একটা প্যারেন্থেসিস দেবো, এবং তারপর একটা অ্যারো সাইন দেবো, এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো বা কার্লি ব্রেসেস দেবো, এবং এটার মধ্যে আমি দিয়ে দিলাম ধরেন যে আগের মতো সেম টু সেম রাখছি, জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে সেম টু সেম কাজ করে। সো এবার আমি কনসোল ডট লক করছি, এবং তার মধ্যে আমি দিচ্ছি নাম্বার ইনটু ইনটু নাম্বার। তারপরে আমাকে যাই আমাকে আমি যেই নাম্বারে দিব সেটাকে আমাকে হচ্ছে এই 1 2 3 দিয়েছে না, এখানে আমি যদি এখানে 100 পর্যন্ত দিতাম প্রত্যেকটারই আমার স্কোয়ার দেখাতো। ঠিক আছে, তো এইটাকে আমি একটু রিফ্রেশ করে দেখি যে ঠিক আছে কিনা। এখানে সেম কাজই করেছে। তারপরে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদের ফর ইচ এবং ম্যাপ এই দুইটা মেথডই একই কাজ করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা একটু মনে রাখি, এটা পরে কাজ করব। পার্থক্য হচ্ছে বা ডিফারেন্সটা হচ্ছে, ফর ইচ মেথডটা আমাকে কখনোই নতুন কোনো অ্যারে রিটার্ন করে না, কিন্তু ম্যাপ মেথডটা আমাকে নতুন অ্যারে রিটার্ন করে। নতুন অ্যারে রিটার্ন করা মানে কি? ফর মানে ম্যাপ মেথড যখন ব্যবহার করব, এই যে নতুন যে একটা 1 তারপর হচ্ছে 4 9 যে পেলাম, এটা নতুন অ্যারে, আর আগের যে 1 2 3 ছিল এটা আগের অ্যারে। সো নতুন জিনিসটা নতুন সেভ থাকবে, আগের জিনিসটা আগে সেভ থাকবে, এটা হচ্ছে ম্যাপ মেথড। কিন্তু ফরেস্ট মেথডের ক্ষেত্রে জিনিসটা আলাদা, ভ্যালু চেঞ্জ করে দিবে সে। তার মানে প্রথম মেথডে যখন ছিল 1 2 3, পরের যখন আমি ফরেস্ট নেব তখন ওই এর মধ্যে চলে যাবে 1 4 9, সেটা চেঞ্জ করে দিবে, নতুন কিছু ক্রিয়েট করবে না। কিন্তু ম্যাপ মেথড চেঞ্জ করবে না, সে নতুন একটা জিনিস ক্রিয়েট করবে। সো এইটুকু ডিফারেন্স, এটা নিয়ে আমরা এখন আর খুব বেশি আলোচনা করছি না। আমরা সামনে ফিল্টার মেথডে যাই। ফিল্টার মেথডটা কি? যেহেতু নামটা যেভাবে সাজেস্ট করছে, নামই এর ফিল্টার, তাই এটা এটা একটা এমন, it creates a new array of elements that give true for a condition or filter. মনে করেন all even numbers বা all even elements, এরকম একটা ফিল্টার আউট করে। এটা কি করে? মানে ধরেন যে মানে আমি 100টা নাম্বার দিলাম, তার মধ্যে ধরেন যে 10টা হচ্ছে আমার আমি 10 রকমের, 10টা হচ্ছে আমার জোড় সংখ্যা। যদি আমরা হয় ধরেন যে 20টা নাম্বার দিলাম, 20টার মধ্যে 10টা হচ্ছে জোড় সংখ্যা। তো এইটা ফিল্টার কি করবে? সে হচ্ছে এই 10টাকে খুঁজে বের করবে, এবং এটা ম্যাপের মতন কি করে নতুন একটা অ্যারে ক্রিয়েট করে। সো কোনটা নতুন অ্যারে ক্রিয়েট করে কোনটা করে না, এটা কিন্তু একটু ভালো মতো বোঝার জিনিস। আমরা যখন একটু অ্যাডভান্স পর্যায়ে যাব, মানে অ্যাপস বা ডেভেলপার হয়ে যাব, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আরো বিষয় নিয়ে কাজ করব। সো আমরা এখন একটা কাজ করি ফিল্টার মেথড নিয়ে। সো আমরা লিখে ফেলি ফিল্টার মেথড, এবং একটা আমার মেথড, একটা হচ্ছে আমরা অ্যারে নেই,
অ্যারে নেই এবং অ্যারেটার মধ্যে আমরা রাখি হচ্ছে অ্যারের মধ্যে রাখি কয়েকটা নাম্বার লিখি, রাখলাম। এবং এবার আমি যেটা করব দেখেন, সেটা হচ্ছে অ্যারে মেথডটা কল করব এবং তারপরে ফিল্টার মেথডটা ইউজ করব। অ্যারে কে কল করলাম, ফিল্টার ফিল্টার মেথড কল করব এবং তারপরে আমাকে একটা কি করতে হবে, কল ব্যাক ফাংশন করতে হবে, দিতে হবে। আসলে কল ব্যাক ফাংশন দিতে হবে, এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, এটাতে অবশ্যই এটাতেও আমাকে কল ব্যাক ফাংশন দিতে হবে। কল ব্যাক ফাংশন মানে কি, এই যে কল ব্যাক ফাংশন নতুন, এটার মধ্যে আরেকটা ফাংশন। এবং আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম নাম্বার বা ভ্যালু দিতে পারি, আমি নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, নাম্বার করে দিলাম। এখন আমি কি করব, এই ফাংশনটা আমার কি করবে, এ হচ্ছে রিটার্ন করবে। আমরা রিটার্ন কিওয়ার্ড নিয়ে গতদিন ক্লাসে কথা বলেছিলাম। রিটার্ন, সে রিটার্ন করবে নাম্বার যদি এটা ভাগশেষ বের করতে চাই, রিমাইন্ডার বের করতে চাই, তাহলে যদি 0 হয়, এটা 0 হয়, যদি এমন হয়, সো এই জিনিসটা যে আমরা করলাম, এই যে এই একটা জিনিস বানালাম যে আমরা অ্যারেটাকে আমি ফিল্টার আউট করলাম কিসের মাধ্যমে দেখেন তো, ফিল্টার করলাম এবং ফিল্টারের মধ্যে আমি নাম্বার বসালাম। নাম্বারগুলো কোনটা, আমি কোনো নাম্বার দিই না, আমি একটা নর্মাল নাম্বার বা এন বা এ যে কোনো দিতে পারতাম। এ কি হবে, এই ফিল্টার মেথডটা যখন ব্যবহার করব, আমার এই নাম্বার প্যারামিটারের মধ্যে একবার 2 আসবে, একবার 3 আসবে, একবার 4 আসবে, একবার 5 আসবে, আমি এখানে যা যা লিখবো একবার একবার করে আসবে, ঠিক আছে। এবং তারপরে সে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, যে দেখবে নাম্বারটা মানে যেটা ধরো একবার 2 আসবে, 2টা কি 2 দিয়ে রিমাইন্ডার করলে, 2 দিয়ে মডুলাস করলে বা মড করলে, অর্থাৎ 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে ভাগশেষ 0 কিনা এটা দেখাবে। দেখেন ডাবল ইকুয়াল টু কেন দিয়েছি, কারণ প্রোগ্রামিং এ ডাবল ইকুয়াল টু হলো ইকুয়াল টু, আর ইকুয়াল টু হলো কি অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইন করে দেওয়া, নাম্বার দিয়ে দেওয়া বা কোনো ভ্যালু দিয়ে দেওয়া। তো তখনই রিটার্ন করবে যখনই, সো এই যে পুরো অ্যারেটা, এই অ্যারেটার মধ্যে আমার টার্গেট হচ্ছে আমি শুধু ইভেন নাম্বার গুলোকে নিব। তার মানে 2 যখন এখানে আসবে, নাম্বারের জায়গায় 2 আসবে, 2 আর 2 ভাগ করলে ভাগশেষ তো 0ই হয়, তার মানে 2 কে রিটার্ন করবে। যখন 3 আসবে, 3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ তো 0 হয় না, ভাগশেষ তো 1 হয়, আমি জানি। সুতরাং 3 কে সে রিটার্ন করবে না, সে ফিল্টার আউট করে দিবে, বাদ দিয়ে দিবে। যখন 4 আসবে, তখন হচ্ছে 4 কে আমি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0ই থাকে। যখন 5 আসবে, তখন 5 দ্বারা ভাগ করলে, 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থাকে না। তার মানে এখানে 3 এবং 5 কে সে বাদ দিয়ে দিবে, সে 2 আর 4 কে রিটার্ন করবে এবং নতুন একটা অ্যারে আমাকে সে দিয়ে দিবে, ঠিক আছে। তো এইটার হচ্ছে পুরোটার কাজ হচ্ছে এটাই। আশা করি একটু বুঝতে পারছি। এখন এইটা যে কাজটুকু, এই কাজটুকু আমাকে কোনো কিছুর মধ্যে স্টোর করতে হবে। আমি কিসের মধ্যে স্টোর করবো, এই কাজটুকু আমরা স্টোর করবো হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে। আমি নিলাম যে ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এই একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করবো। পুরো কাজটুকু আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিয়ে দিলাম। এবং তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে কনসোল ডট লগ, আবার কনফার্ম হয়ে আসে, কনসোল লগ করব এবং এর মধ্যে আমি দিয়ে বলে দেব যে ইভেন ইভেন নাম্বার, ইভেন নাম্বার। তার মানে কি, আমার এই যে ফিল্টার মেথডটা, এইটুকু অংশ আমার কাজ করবে কি, ফিল্টার করবে এবং 3 এবং 5 কে বাদ দিয়ে দিবে, সে 2 আর 4 কে ধরে রাখবে। এবং তারপর আমি কনসোল লগের মধ্যে যখন ইভেন নাম্বার প্রিন্ট দেবো, সে শুধুমাত্র এই পুরো এরেটা থেকে 2 3 4 5 থেকে 3 আর 5 কে ফিল্টার আউট করে দিবে, কারণ এটা সত্যকে ফুলফিল করে না, সেটা ফুলফিল করে হচ্ছে 2 এবং 4 কে। সুতরাং 2 আর 4 দেখতে পাবো আমি, বাকি দুটা বাদ হয়ে যাবে। আশা করি ফিল্টার মেথডটা কি কাজ করে সেটা বোঝাতে পেরেছি। এরপরে আমরা রিডিউস মেথড দেখবো, যদিও রিডিউস মেথডটা আমাদের খুব একটা কাজের না, এবং রিডিউস মেথড দেখার মাধ্যমেই কিন্তু আমরা অ্যারের সবকিছু নিয়ে আলোচনা শেষ করে ফেলবো। আমরা আজকে দেখবো না, এটা একদিনে বেশি 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 দেখার দরকার নাই। আমরা হচ্ছে তারপর প্র্যাকটিস করবো অ্যারে নিয়ে। এবং এটা কিন্তু মূলত আমাদের মানে কালেকশন অফ আইটেমস, ঠিক আছে, আর কিছুই না। আমরা ইনডাইসিস নিয়ে একটু কাজ করব এবং অ্যারের মধ্যে লুপিং কিভাবে হয় সেটা নিয়ে একটু হালকা পাতলা কাজ করব, এবং অ্যারের যে মেথড গুলো সেগুলো আমরা একটু সামারি আজকে এখন আমি একটু বলবো কি কি শিখেছি আমরা এর মেথডের মধ্যে। নাম্বার 1, আমরা পুশ মেথড শিখেছি। পুশ মেথড কি করে, পুশ মেথড হচ্ছে একটা নতুন ভ্যালুকে অ্যারের লাস্টে অ্যাড করে দেয়। পপ মেথড কি করে, অ্যারের লাস্ট থেকে একটা নতুন, মানে অ্যারের লাস্ট থেকে একটা যে এলিমেন্টটা সেটাকে ডিলিট করে দেয়। পুশ মেথড, পপ মেথড গেল। টু স্ট্রিং কি করে, টু স্ট্রিং হচ্ছে এর যে জিনিসপত্রগুলো রয়েছে, যে ভ্যালুগুলো রয়েছে, সেগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে দেয়, মানে কি টেক্সটে কনভার্ট করে দেয়। আমরা হচ্ছে আনশিফট শিখেছি। আনশিফটটা হচ্ছে
আমাদের একদম এর শুরু অংশ যে জায়গাটা সেই জায়গার মধ্যে একটা নতুন জিনিস ইনপুট করতে সাহায্য করে। শিফট কি করে, আমাদের এর প্রথম যে ভ্যালুটা সেটাকে ডিলিট করতে সাহায্য করে। আমরা স্প্লাইশ এই দুটা দেখবো, আমরা কনক্যাট দেখবো, এর মাধ্যমে আমরা অ্যারে মেথড নিয়ে আলোচনা শেষ করব নেক্সট দিনে। এবং তারপরে আমরা ছোট একটা জিনিস করবো, আমরা মোটামুটি অ্যারে নিয়ে এই যে কয়েকটা জিনিস আমরা আলোচনা করে ফেলে আমাদের মেইন আলোচনার বা আমাদের জাভা স্ক্রিপ্টের যে কোর কনসেপ্ট সেগুলোর সবকিছুই এবং সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে আমরা হচ্ছে ডোম ম্যানিপুলেশন, তার মানে আগামী ক্লাসেই আমরা জাভা স্ক্রিপ্টের মোটামুটি সবকিছু শেষ করে ফেলবো। সুতরাং নেক্সট দিন যে ক্লাসটা হবে সেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এই জন্যই, কারণ প্রথম কথা ওই ক্লাসটা একটু লেন্দি হবে। নেক্সট দিন বলতে আজকে রবিবার, আগামী হচ্ছে মঙ্গলবার, ওই ক্লাসটা একটু লেন্দি হবে। অর্থাৎ ওই ক্লাসটাতে আমরা দুইটা মিটিং এ শেষ করবো, পার্ট 1 পার্ট 2। এবং ওই ক্লাসটা লেন্দি হওয়ার কারণটা হচ্ছে ওই দিন আমরা জাভা স্ক্রিপ্টের কোর কনসেপ্ট সবগুলোই শেষ করব, প্লাস আগের বিষয়গুলো একটু টাচ দিয়ে রিভিশন করা নেব। সো আমাদের এখানে যারা আছি তারা হচ্ছে আমাদের আগামী ক্লাসের আগে, আজকে এবং কালকের মধ্যে যতগুলো প্রজেক্ট দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে, মানে দুইটা প্রজেক্ট বা প্র্যাকটিস দেওয়া আছে সেটা শেষ করবো। এবং অবশ্যই সবগুলো ভিডিও দেখে প্র্যাকটিস করে কোনো প্রবলেম আছে কিনা কালকের মধ্যে শেষ করবো। আগামী পরশু দিনে আমরা অবশ্যই যেটা করব সেটা হচ্ছে কোর কনসেপ্ট যেগুলো রয়েছে, ফান্ডামেন্টাল কনসেপ্ট প্লাস কোর কনসেপ্ট জাভাস্ক্রিপ্ট, সেটা একদম কমপ্লিট করার চেষ্টা করব এবং কমপ্লিট করবো ইনশাল্লাহ আগামী পরশুদিন ক্লাস। এবং ওই দিন আমরা একটা লেন্দি ক্লাস নিব, ধরেন যে 1.5 থেকে 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টার বেশি না, বাট ধরেন যে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। এবং 1.5 ঘন্টা আমরা জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম জিনিস শেষ করে ফেলবো। এবং তারপরে আমরা ডোম ম্যানিপুলেশন নিয়ে কাজ করব 2 দিন, এবং ইভেন্টস নিয়ে কাজ করবো, এবং তারপরে আমরা নোড জেএস চলে যাবো। আশা করি আমরা হচ্ছে আগামী 1 তারিখ বা 2 তারিখের মধ্যেই নোড জেএস শুরু করব, যেটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের আমাদের কাজ। এবং ওটা করা মানেই হচ্ছে আমাদের মেইন, আমরা কোর্সে ঢুকে গেছি। এতদিন ধরে আমরা যা যা করছিলাম তা হচ্ছে জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখাটা কন্টিনিউয়াস প্রসেস, তার মানে আমি 1 মাসে 2 মাস শিখে ফেলাম বিষয়টা এমন না। যখন আমরা নোট জেএস শুরু করবো তার মাঝখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আবার প্র্যাকটিস করতেই থাকবো। নোট জেএস, আমরা যখন এক্সপ্রেস জেএস করবো, আমরা মঙ্গোডিবি করবো, আমরা রিয়েক্ট জেএস করবো, প্রত্যেকটা জায়গায় জাভা স্ক্রিপ্টের প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, প্রত্যেকটা জিনিসই আমরা রিভিশন পর রিভিশন করবো। সো আমাদের কয়েক হাজার বার রিভিশন হবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই যে আমরা হচ্ছে পাচ্ছি না বা পারবো কিনা। জাস্ট কন্টিনিউ করেন, যা বলছি সেগুলো শুনে ওইটুকু